যারা বেগুন খায় না তারাও এই বেগুনের রেসিপিটা ট্রাই করবে আর চেটে পুচে খাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি এতটাই টেস্টি হয়। তো রেসিপি শুরু করি। প্রথমে 3টে বেগুন মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি, এই ম্যাগি মশলা, মধু, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটুখানি নিয়েছি গরম মশলা। মশলাটাকে মিক্স করে বেগুনের মধ্যে ভালো করে লাগিয়ে নেবো, গাটাতেও লাগাবো বেগুনের, আর মাঝখানটা যেরকম চিড়েছি তার মাঝখানেও মশলাগুলোকে ভরে দেবো। এবার সব বেগুনগুলো মশলা ভরা হয়ে গেলে গরম সর্ষের তেলের মধ্যে বেগুনগুলোকে লো ফ্লেমে ফ্রাই হতে দেবো। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন আর বাদামের একটা পেস্ট বানিয়ে নেবো স্মুথ। বেগুনগুলো এখানে ফ্রাই হয়ে গেছে অলমোস্ট। যখন বেগুনগুলো ফ্রাই করবে তখন একটু সাবধানে ফ্রাই করবে, নাহলে মাঝখান থেকে যে চিড়ে রেখেছি ওটা ফেটে না যায়। এখানে বেগুনটাও ফ্রাই হয়ে গেছে, ওই তেলের মধ্যেই কিছুটা গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলেই দিয়ে দেবো একটা গোটা টমেটো। টমেটোটাও ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, সামান্য নুন, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলায় তেল ছেড়ে গেলে গোটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দেবো আর সামান্য জল দিয়ে দেবো, কারণ নিচে লেগে যাচ্ছিলো মশলাটা, সেই জন্যে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। তারপর বেগুনটা দিয়ে আরও কিছুটা জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। আবারও ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এই রেসিপির নাম মশলা বেগুন। ভালো লাগলে লাইক করবেন।